আমার খালাতো ভাই না, আমি বাড়িতে গেছি, ওই আমার সরলতার সুযোগ নিছে যে আমার খালাতো ভাই হয়, এই কারণে দোকান দিছি। উনি আমার লগের এক লগে চলাফেরা, উনি আমার খালাতো ভাই না। ওনার বাড়ি বলা, আমার বাড়ি চাঁদপুর। ওনার বাড়ি গেলে লাগে 12 ঘন্টা, আমার বাড়ি গেলে লাগে মাত্র 3 ঘন্টা 2.5 ঘন্টা। বন্ধু বান্ধবের মতন চলতেছি আমরা 30 বছর ধরে। তবে খালাতো ভাই থেকে বেশি গরু দিয়ে 114 বার লইয়া খাইবেন, এক পিস গরু। মিজান বিক্রি করতেছে লইয়া লইয়া খান, আমারটা হইলো 100% হালাল খাবার, বইয়া বইয়া খান। এই কথা কন ওই খালাতো ভাই কনে, প্রবাসী ভাইয়েরাও আমার অনেক খারাপ জানে। অনেক ওই কমান না বলে কি করে আমি তো বুঝি না। অনেক হারা বলে আমার অনেক মাসে খারাপ কয়, গালি গালাজ করে। ওনারা খালাতো ভাই কেন পরিচয় দিলাম, মিজান ভাই কেন রাগ করবে? ওনারও যেরকম অধিকার আছে সরকারি জায়গায় দোকান দেওয়া, আমারও এরকম অধিকার আছে সরকারি জায়গায় দোকান দেওয়া। যে এত এখানে দোকান হয়েছে, অনেকেই করছে, অনেকেই চালাইতেছে, ওইটা মনে করি আমি দোকান দিছি। জি না, মিজান থাকা অবস্থায় একদিন দোকানদারি করছি। অনেক দূর দূর থেকে মানুষ আসে, খাবার পায় না, এই কারণে আমি এই দোকানটা দিছি। জানি খাবারটা কেউ না খাওয়া যায়, সবাই জানি খাবার পায়, এই কারণে দোকান দিছি। 20-30 বছর 40 বছর চলাফেরা করবেন, তখন কিন্তু ভাইয়ের থেকে বেশি হয়ে যায়, আর ভাই পরিচয় দিতে কোনো সমস্যা হয় না, এই কারণে আমি দিছি। উনি কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না। এখানে আমি দোকান দিছি, কাস্টমার ফেরত যাচ্ছে, অনেক খাবার পাচ্ছে না, এই কারণে আমি দোকান দিছি। উনি ভাইরাল হয়েছে, ওনার কাছে পারমিশন নিছি, এই কারণে জিজ্ঞাসা করছি যে তোমার কোনো সমস্যা হবে কিনা। আমরা টাকা হাতে রাখি, রাইকা পরে বয়মে রাখি। ওনারও যেরকম অধিকার আছে, আমারও সেরকম অধিকার আছে। 30 বছর 40 বছর একটা লোকের সাথে চললে অটোমেটিক ভাই বলা যায় এবং ভাই পরিচয় দেওয়া যায় না। ওনার সাথে আমি কোলাকুলি করছি, উনি আমার সাথে কোলাকুলি করছে। আমাদের কাছে কোনো আর রাগারাগি নাই, মন কষাকষি নাই। ওনার ব্যবসা উনি করবে, আমার ব্যবসা আমি করবো। উনিও আমার সাথে ভ্যান গাড়ি চালাইতো, ফার্নিচারের দোকানে, বারবার মিস্ত্রির কাজও করতো। উদ্দেশ্য একটাই, অনেক কাস্টমার চলে যায়। কাস্টমার চলে যায় কোনগুলি? যারা গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লেবার ফাংশনের লোক, এরাই মনে করেন খাবারটা পাচ্ছে না। এই কারণে পাচ্ছে না, অনেক দূর থেকে লোক আসে খাবার খাওয়ার জন্য, উনি পাক কইরা সামলাইতে পারতেছে না, এই কারণে এই উদ্যোগটা নেওয়া আমাদের। গরু গোশত দিয়ে 100 টাকা, মুরগি দিয়ে 80 টাকা, সবজি দিয়ে 50 টাকা। চুক্তিবাদ সরকার যখন চাবে, যখন উঠতে বলবে, আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। এটা সরকারি জায়গা, যে কোনো মুহূর্তে আমরা চলে যাবো, উঠতে বললে চলে যাবো। আচ্ছা ভাই, সব তো মিজান ভাই মতো সিস্টেম করছেন। মিজান ভাই যেমন 10-15 জনের ফ্রি খান, আপনি কি ফ্রি খান? আমারও 8-10 জন ফ্রি যাইতেছে প্রতিদিন, 10 জন 12 জন ফ্রি যায়। হোটেল মানে কি, হোটেলে ফ্রি খানা খাওয়াইতেই হইব, গরিব মানুষ আছে। আর এটা রিক্সাওয়ালা ভ্যানালাদের জন্যই করছি আমরা। দূর থেকে কাস্টমার আসে যারা, এরা পয়সাওয়ালা, এরা টাকাওয়ালা, এরা আসে শখে। আর রিক্সাওয়ালা ভ্যানালারা হলো কন্টিনিউ, এরা খাবার পাচ্ছে না, এই কারণে আমি এই দোকানটা দিছি। আমি তো নতুন 6 দিন দিছি, আমার কে হেল্প করবো? আমি তো ওই যে মিডিয়ার সাথে যাইতেও চাই নাই, বলতেও চাই নাই। তারপরেও আমরা দোকান দেওয়ার শুরু থেকেই এক একজনে আয়া ছবি নিতেছে, এক একজনে কথা বলতেছে, কথার উত্তর দেওয়া লাগতেছে। যে এত পাশে একজন ভাইরালের দোকান, ওখানে মিডিয়া আসতেছে, কথা বলতেছে, আমাদের কাছে জিজ্ঞেস করতেছে, আমরাও বলতেছি। এই দেশবাসীর জন্য বলবো যে সবাই যদি আমি গরিব মানুষ, যদি আমাকে ভালো লাগে, আমার দোকানে আপনারা খাইতে আসবেন ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ করতেছি, আমি গরিব মানুষ, আমার কাছে আপনারা খাইতে আসবেন। লোক কিন্তু বেতাল না, বুঝলি ভাই, কিন্তু আমার ক্ষতি করছে ভাই, আমার এটাই আমি বেজান না ভাই। আমার হোটেল গেলে গিয়ে দুঃখ নাই ভাই, এতে যদি আমার খালতো ভাই না হয় ভাইয়ের মতোই, কিন্তু উনি আমার খালতো ভাই কইয়া বাইরের রাষ্ট্রের যে প্রবাসী ভাইয়েরা আছে ওনাদের কাছে খারাপ করছে, কিন্তু উনি এটা বুঝে না, বুঝলি ভাই। এমনি আমি সম্পর্ক বলা, হ্যাঁ ওনার আগেও মনে করেন 3-4টা হোটেল দিছে, আমার জিগায় না। উনি তো আমার জিগাইছে আর ভালো কাম করছে। হ্যাঁ আমার জিজ্ঞাসা করলে এক লোকে থাই শর্মে, কিন্তু ওনার ভুল একটাই, খালতো ভাই কইয়া। কিন্তু এই কথাটা কইলে যে আমার নষ্ট হইবে জানেন।